সবাইকে জানাই মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, মানে পৌষ মাসে হচ্ছে লক্ষ্মী পুজোটা। কালকে হচ্ছে পৌষ সংক্রান্তি। তো আজকে লক্ষ্মী পুজো, লক্ষ্মীর ভোগ, গোপালের ভোগ সব কিছু তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব। আর কালকে পৌষ সংক্রান্তি, আমাদের গ্রামে খুব বড় করে মৎস্য হয়। তো কালকে ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো চলো, সকাল থেকে এই ভিডিওটা শুরু করলাম, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমি চলে এসেছি গোপাল বাড়ি, গোপালের ঘরটা মুছতে। তো চলো, আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরটা মুছে নিই। আর গোপাল দেখো ওদিকে ঘুমাচ্ছে গোপাল। তো আমি ঘরটা মুছে নিই, তারপর বাড়িতে আবার অনেক কাজ আছে। আর ওদিকে আমাদের বাসন ধোয়া হচ্ছে, মানে যেটা নিয়ম আর কি। কালকে মৎস্য যেহেতু ওখানে কড়াই, হাঁড়ি বড় বড় এগুলো সব ধোয়া হচ্ছে। তো সেটা একটু তোমাদেরকে দেখাবো। আর তারপর আলপনা দিয়েছি কালকে, তো এই আলপনা দেওয়ার ভিডিওটাও তোমার সাথে শেয়ার করবো। তোমরা পরপর ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর কালকে আলপনা দিয়েছিলাম, অতটা ফুটেনি, আজকে ভালোভাবে ফুটে গেছে। তো চলো, তোমাদেরকে দেখাবো। আমি বাড়ি যাই, তারপর তোমাদের আলপনাগুলো দেখাবো। তারপর গোপাল মন্দিরে আলপনা দিতে আসতে হবে। তো চলো, তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো, আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের গোপাল মন্দিরটা একটু দেখিয়ে দিলাম। আর এখানে দেখো বালতিটা রাখা আছে। আর এদিকে দেখো, কালকে যেহেতু মৎস্য আমাদের গ্রামে, মানে পৌষ মাসের 29 তারিখ একদম শেষের যে টাইমটা, তো সেদিনকে আমাদের এখানে মৎস্য হয়। তো তার জন্য এখানে বাসন ধোয়া সব কিছু হচ্ছে। তো কাকা আর একটা দাদা মিলে ধুচ্ছে আর কি। তো সেগুলো একটু তোমাদেরকে দেখালাম। দেখো এখানে কত বালতি বাসন, তারপর হাতা খুন্তি এগুলো সব ধোয়া হচ্ছে বড় কড়াই জল নিয়ে। তো তারপর দেখো আমি বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ এখন যেহেতু ঠান্ডা, তো সেই জন্য একটু দেরি করে উঠি। আর উঠেই আমাকে আগে গোপাল বাড়িটা করে আসতে হয়। তো গোপাল বাড়ি থেকে এসে তারপর আবার ড্রেস চেঞ্জ করে নিয়ে এখন দেখো বিছানাটা করে নিলাম, পরিষ্কার করে নিলাম। আর নতুন চাদরটা পেতে নিয়েছি। কেমন লাগছে বিছানাটা অবশ্যই জানিও, চাদরটা কেমন হয়েছে। আর এদিকে দেখো, এটা বর্ধমান থেকে নিয়ে এলাম 50 টাকা দিয়ে। তো এটা বেশ খুব সুন্দর হয়েছে, এখানে সাজিয়ে রেখে দিয়েছি। আর এখানে একটা আছে, এটা জয়দেব থেকে এনেছিলাম আগের বারে। আর এখানে দেখো দীঘা থেকে আনা, দক্ষিণেশ্বর থেকে আনা সব কিছু এখানে রেখে দিয়েছি। আর এই টেবিলটার মধ্যে, মানে এই টেবিলে বই রাখি যেখানে পড়াশুনো করতাম। তো এখানে দেখো এই যে এই ফুলদানিগুলো সব সাজিয়ে রেখে দিয়েছি। তো মানে দুটোই আর কি 50 টাকা 50 টাকা এগুলো সব দাম নিয়েছে, মানে কম দামই পেয়েছি, বেশ খুব সুন্দর। তো বোন এসেছে, বোন এখন বইগুলো রেখে দিয়েছে। তো টেবিলটা দেখো তোমাদেরকে একটু দেখালাম। এগুলো সব আর কি মুছে নিলাম একটু করে। তো তারপর বাবা নিয়ে এসেছে সবজি, যেহেতু আমাদের গোপালের সেবা চলছে এই কয়েকদিন ধরেই, তো সেই জন্য আর কি অনেক অনেক সবজি লাগে, অনেকজন মানে লোকজন খায় আর কি। তো তার জন্য বাবা সবজি নিয়ে এসেছে, এখন এগুলো সব আমি গুছিয়ে রাখবো। তো দেখো এখন এগুলো গুছিয়ে রেখে দিই। আর তারপর দেখো মা উঠোনে গোবরও দিয়ে দিয়েছে সকালবেলা, কারণ আজকে আলপনা দেওয়া হবে লক্ষ্মী পুজো। তো সেই জন্য আলপনা দেবো এরপরে। তো দেখো মানে শুকিয়ে গেছে পুরো উঠোনটাই। আর এদিকে গোপালের পুজোও শুরু করে দিয়েছে বাবা। তো এখন আমি যাব গোপাল মন্দিরে। আর দেখো আমাদের বাইরেটাও পুরোটা মানে দিয়ে দিয়েছে, গোবর দিয়ে দিয়েছে, এরপর লাল মাটি দিয়ে তারপর আলপনা দেওয়া হবে। আর এদিকে দেখো আমাদের ছোট্ট একটা কুকুর এখানে শুয়ে আছে, এবার এখানেই থাকে আর কি, এখানেই খায় দায়, এখানেই থাকে। তো চলো আমি গোপাল মন্দিরে যাই, বাবা পুজো করছে। আর আমার বড় পিসি এসছে, তো বড় পিসিকেও তোমাদেরকে দেখানো হয়নি। আসলে এই কয়েকদিন ধরে গোপালের সেবা সব কিছু নিয়ে এতটাই ব্যস্ততার মধ্যে যাই, তো কোনোটাই আর কি ঠিক করে ভিডিও করা হয় না, কোনটা থেকে কোনটা মানে করাই হচ্ছে না ভিডিও, এতটাই কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাচ্ছি, ভিডিও করতে ভুলেই যাচ্ছি। তো চলো এখন গোপাল মন্দিরে যাই, তোমাদেরকে দেখাচ্ছি। তো গোপালের মানে পুজো অনেকক্ষণ শুরু হয়ে গেছে, আমি তখন আসিনি। তো এখন আরতি হবে। আর এদিকে দেখো গোপালকে বাবা মানে স্নান করানো হয়ে গেছে, খুব সুন্দর করে সাজিয়েও দিয়েছে। আর আজকে পৌষ সংক্রান্তি, মানে পিঠে হবে আজকে লক্ষ্মী পুজোর জন্য। তোমাদের কার কার বাড়িতে পিঠে হয়েছে অবশ্যই জানিও। আমাদের ওদিকে মা মানে গোপালের ভোগ রান্না করার পরে তারপর পিঠে করবে। তো কোনো কিছু আর কি তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ এতটাই ব্যস্ততার মধ্যে যাচ্ছি, মানে কোনোটাই ভিডিও করা হচ্ছে না ঠিক করে। তো এখন দেখো আরতি হবে, বাবা দেখো এখানে আরতি করা শুরু করে দিয়েছে। তো চলো তোমরা একটু আরতিটা দেখে নাও। আর গোপালকে দেখো খুব সুন্দর করে সাজিয়েও দিয়েছে। তো কেমন লাগছে আমাদের গোপুসোনাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো, ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো তো বাবা এখানে আরতিটা করে নিক, তোমরাও একটু দেখো আর আমি একটু বসে বসে দেখে নিই আর কি আরতিটা। তো খুব ভালো লাগে এই কয়েকদিন গোপালকে নিয়ে, খুব সুন্দরভাবে দিনগুলো কেটে যায়। একটু কাজের চাপ থাকে, কারণ লোকজন খাওয়ানো সব কিছু, কিন্তু ভালোও লাগে। তো এদিকে দেখো বড় পিসিও চলে এসেছে, তো বড় পিসি কাসর বাজাচ্ছে, আমিও বাজাই, কিন্তু বড় পিসি এসছে যখন বড় পিসি কয়েকদিন বাজাক, তো আমি রাত্রেবেলা বাজাই। তো চলো বাবা এখানে আরতিটা করে নিক। আর খুবই ভালো লাগে এই কয়েকদিন, সত্যি কথাই, মানে গোপাল না থাকলে
মনটাও খারাপ হয়ে যায়, মন্দিরটা ফাঁকা লাগে। তো আমাদের সেবার পরে গোপাল চলে যাবে আবার, তো তারপর আবার আসবে। তো বাবা এখানে আরতিটা করে নিক, তোমরাও আরতিটা দেখো, আর কেমন লাগছে ভিডিওগুলো জানিও, আর স্কিপ না করে ভিডিওগুলো দেখো। তো চলো বাবার এখানে আরতি প্রায় শেষের দিকে, তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি, কারণ পুরোটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো পিসে ওদিকে কাসর বাজাচ্ছে আর বাবা এদিকে আরতি করছে। তো চলো আরতিটা হয়ে যাক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। Much later. গোপাল মন্দির থেকে আসার পর তারপর আর ভিডিও করা হয়নি। তো এখন দেখো গোপালের ভোগ দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো কি হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো এখানে হয়েছে শাক, আলু ভাজা, ফুলকপির তরকারি, পোস্ত, খিচুড়ি, টক আর হয়েছে পায়েস। তো কি হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো প্রত্যেকদিন আমি দেখাতে ভুলেই যাই, আজকে মনে আছে তাই একটু শেয়ার করলাম। তো এরপর অনেক লোকজনও নিমন্ত্রণ আছে, তাদেরকে সবাইকে এখন খেতে দেব। তো তারপর আমরা আবার খাওয়া দাওয়া করে আবার অনেক কাজ আছে, আলপনা দেওয়া আছে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো চলো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই। 3 hours later. এই কয়েকদিন এত ব্যস্ত বলছি যে মানে ভিডিও করাই হচ্ছে না। তো দেখো দুপুরে খাওয়ার পর আর ভিডিও করা হয়নি। এখন দেখো সবজি বানাতে বসে গিয়েছিলাম, তো সবজি বানানো হয়েও গেছে। ফুলকপি আর এখানে মানে খিচুড়ি করা হবে, তার জন্য বাঁধাকপি, পালং শাক এগুলো সব এক জায়গায় বানানো হয়ে গেছে। আর এদিকে সব মানে কেটে কুটে রেখে দিলাম কালকের জন্য। তারপর দেখো মা এখানে লাল মাটি দিয়ে দিয়েছে, তো মানে গোবর দেওয়ার পরে। তো এটা একটু শুকিয়ে গেলে তারপরে আলপনা দেওয়া হবে। তো চলো তোমাদেরকে একটু দেখালাম। তো একটু একটু করে আর কি ভিডিওগুলো করছি, ভুলেই যাচ্ছি কাজের মাঝে। তো তারপর দেখো আলপনাও দেওয়া হয়ে গেছে, মানে দিয়ে গেছিলাম দুপুরবেলা, তখন তোমাদের দেখাতে ভুলে গেছি। এখন আমি আবার চলে এসেছি গোপাল মন্দিরে। তো আলপনাটা দিয়েছি তোমাদেরকে একটু দেখাচ্ছি, মানে খুব ছোটোর মধ্যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, কারণ এতটা ব্যস্ততার মধ্যে যাচ্ছি, সব কিছু ভিডিও করে রাখা সম্ভব হচ্ছে না। তো দেখো এখানে আলপনার একটু নষ্ট হয়ে গেছে। তো এটা আমি আলপনা দিয়ে গেছিলাম সকালে, তখন আর তোমাদের দেখাতে ভুলে গেছিলাম। তো এখন বাবা আরতি করছে, মানে সন্ধ্যা আরতি। সন্ধ্যার সময় গোপাল বাইরে চলে এসেছি আমরা। তো সবাই মিলে আমরা একটু আরতি দেখে নিই, তোমরাও আমাদের সাথে গোপালের আরতি দেখে নাও। আর দেখো গোপালকে সোয়েটার পরে দিয়েছে, তো কী সুন্দর লাগছে দেখো আমাদের গোপালকে সোয়েটার পরে। তো ছোট্ট ছোট্ট দুটো সোয়েটার এত সুন্দর দেখতে না, আর খুব সুন্দর লাগে। আমার সামনে থেকে দেখলে তোমাদের আরও মানে বেশি তোমরা ভালোভাবে বুঝতে পারবে, এত সুন্দর লাগে দেখতে সোয়েটারটা পরে। তো চলো বাবা এখানে আরতিটা করে নিক, তোমরা একটু আরতিটা আমাদের সাথে দেখে নাও। এবার বাড়ি যাব, আর কালকে আমাদের এখানে খুব ধুমধাম হয়, খুব বড় করে মৎস্য হয়, অনুষ্ঠান হয়। তোমাদের সাথে কালকের ভিডিওটা একটু পর মানে শেয়ার করব কয়েকদিন পরে। তোমরা পরপর ভিডিওগুলো দেখতে থাকো, খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। তো এখনও অনেক ভিডিও আমার দেওয়া বাকি আছে, মানে সময়ের অভাবে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতেই পারছি না। তো অনেক ভিডিও জমে গেছে, তোমাদের সাথে আস্তে আস্তে ভিডিওগুলো সব কিছু শেয়ার করব। তো চলো বাবার আরতি প্রায় হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাব। তো বাড়ি এসেছি, আর বাড়ি এসে দেখো এখন একটু পিঠে নিয়ে নিয়েছি। তোমাদের সাথে তো পিঠের মানে ভিডিও শেয়ার করাই হয়নি। তো পিঠে হয়ে গেছে, সন্ধ্যাবেলা মানে আজকে গোপালকে পিঠে দেওয়া হয়েছিল। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।